আতাউর রহমান মাজার বইয়া আমার উস্তাদ হজরত মৌলানা আসহাবউদ্দিন সাহেব 5-7 বছর আগের তো মাথা শুরু করে দিয়েছেন, মাইকো বাদর খাম নাই। মসজিদও আইমু আমি দেশ সময় পাক সাফ হইয়া আতর মাখিয়া খুশবুদার হইয়া মসজিদও আইয়া হাজির হইতাম। মসজিদও হামাইবার সময়ে জানি আমরা ছোটোবেলা সকলে পড়িছি, মেসাবে পড়াইছেন। মসজিদের বাহিরে থাকতে সময় দোয়া পড়ি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। হদিসের মধ্যে আরও 2টা কথা আছে, দেখুন বাট্টি করি মেসা বকলে আমরা ফার্মু কিনা, আদত হইব কিনা, ইয়াদ রাখতে ফার্মু কিনা, যার কারণে মেসা বকলে বাট্টি করি খালি দোয়াও শিখাইছেন। হদিসের মধ্যে আরও 2টা কথা আছে, একটা হইল আল্লাহর নামে আরম্ভ হইত, আর একটা হইল রাসূলুল্লাহর উপরে দুরূদ এবং সালাম হইত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইয়া দিছেন। মিশকাত শরীফের হদিসও আছে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ফইলা পড়া হইতো। এর বাদে পড়িতে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া পড়িতে আর লগে লগে আরেকটা কাম করতা, কিতাব বলে মনে মনে নিয়ত করিলাইতা, নাওয়াইতু ইতিকাফা মা দুমতু ফিল মসজিদ। আল্লাহ আমি যত সময় পর্যন্ত মসজিদে থাকবো তত সময়ের লাগি ইতিকাফের নিয়ত করলাম। এতেকাফর নিয়ত করলে আগলা গুনতা করা লাগতো না, এটা নফল এতেকাফ। এতেকাফ 3 জাত, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, নফল। ওয়াজিব মানলে হয়, আমরা মানি না, এতেকাফ ওয়াজিব হয় না। সুন্নতে মুআক্কাদা রমজান মাসের শেষ 10 দিন বা 9 দিন, 29 হইলে 9 আর 30 হইলে 10 দিন। প্রতি জামে মসজিদে হামসায়ার तमाम मुसल्ली वकलर उपरे सुन्नते मुआक्कादा। एखान जामे मस्जिद ना पांजेगाना पांजेगाना एतेकाफ करलेও পারবা, না করলেও হইব। তবে যে জামে মসজিদের অধীনে আছেন সেখানে অন্তত একজন রমজানের শেষ 10 দিন বা 9 দিনের লাগি এতেকাফ হামানিও লাগবো। যদি একজনও হামাইন না, সারা জামে মসজিদ হামসায়ার যত বেটাই নাতি আমরা নয়া দিন বালি কইছেন তান্তনে লইয়া বুড়া একবারে লেতলকা, কিন্তু মসজিদে গিয়া এতেকাফ করবার লাখ ইলাকেও থাকলে তান উপরেও তানও গুণ হইব কেউ না হামাইলে। 3 নম্বরে এতেকাফ হইল নফল। নফলে এতেকাফের নির্ধারিত কোনো সময় নাই, কোনো শর্তাশর্তি নাই, নির্ধারিত কোনো সময় নাই, কোনো শর্তাশর্তি নাই। আপনি মসজিদে হামাইতে সময় এতেকাফের নিয়ত করি হামাইবা। যদি হামাইতে সময় ফাউরি লাইন যখন ইয়াদ হইব তখন লগে লগে নিয়ত করি লাইবা। একদিকে আপনি নামাজের লাগি আইছেন, নামাজের সব পাইবা, জামাতে নামাজ পড়িবা। আপনি তসবিহ পড়িবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই তসবির সব পাইবা। অপরদিকে আপনি নফল এতেকাফের সব পাইবা। হাদিস আছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত একদিন এক বেটা আইয়া হাজির হইলা। আইয়া তান্দারার মধ্যে বইলা, তাই মসজিদে নববীর মধ্যে এতেকাফ হইলা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা বেটা বড় বেজার হইয়া বইছেন। খেয়াল করে শুনুন জানি ঘটনাটা। বড় বেজার হইয়া বেটা তান্দারার মধ্যে বইছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হঠাৎ করে খেয়াল হইছে এই বেটারে দেখি বড় বেজার হইয়া আমার দ্বারা বইলা। বিষয় কিতা? বেটারে জিজ্ঞাসা করলা, আপনি অত বেজার কেনে? এই বেটায় উত্তর দিলা, ভাই অমুকর কাছ থেকে কিছু টাকা আমি খরচ আনছিলাম, তার লগে তারিখ আসলো, আগামী কইল কিবা তো পরশু দিম। তারিখ নির্ধারিত তারিখ ধার লইলেইছে, হইলে আমি কিন্তু কোনো টাকার ব্যবস্থা করতে পারছি না। এখন আমার জানো ডর আইছে, আমি তো টাকার ব্যবস্থা করতাম পারি আর না, তার কাছে আমি তো কৌলর মধ্যে বন্দি, আমার তো কথার দাম রইত না, ওয়াদা খিলাফি হয়ে যাইব। এর কারণে বড় চিন্তাত পড়ছি, কিতা করতাম ও চিন্তা করিয়া। আমরা এটা চিন্তা আসেনি, খুব কমই গেছে। ওয়াদা করতে সময় বেটায় ওয়াদা করে, এখন আপাতত বুঝকিয়া যায় গিয়া, বাদে দেখা যাইব কিলা কিতা করা যায়। ওলা নিয়ত করিয়া বহুত মানুষ ওয়াদা করে, অথচ ওয়াদা খেলাফি করা শরীয়ত এত খারাপ। মিশকাত শরীফ আনছুন আয়াতুল মুনাফিকে সালাস ওয়াইন সামা ওয়াসাল্লা ওয়াদাআমা আন্নাহু মুসলিম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মুনাফিকের লক্ষণ হইল 3টা। মুনাফিকের লক্ষণ কয়টা কইছি? 3টা। করগিয়ে কইছেন নবী দিয়ে লগে লগে কইতরা ওয়াইন সামা ওয়াসাল্লা ওয়াদাআমা আন্নাহু মুসলিমুন। মুসলিম শরীফের রওয়ায়াত এইটুমাইকান আছে, হযরতে
মিশকাত শরীফের মুসন্নিফে আন্তরা কইতরা যে মুসলিম শরীফের রবায়ত আছে এই বেটার মধ্যে তিনটা লক্ষণ আই গেছে, তিনটা বদ অভ্যাস যে বেটার মধ্যে আই গেছে, যে বেটির মধ্যে আই গেছে। এই বেটায় এবং বেটিয়ে যদি রমজান মাস আবার বাদে রোজা ধরে আর ফাঞ্জেগানা নমাজও পড়িয়া যায়, আর এই তিনটা বদ অভ্যাস যদি বনি যায়, হে নমাজও পড়ে রোজাও ধরে আর মুখ দিয়ে কয় আমি মুসলমান, তবুও এই ব্যক্তি আর মুসলমান রইছে না। যাইরা আমরা বাকি মুসলমান এতানে মুসলমান কইম, কিন্তু আল্লাহর গেছে এই নার মুসলমান রইছেন না, এনর নাম আল্লাহর গেছে মুনাফিক হই গেছে। কখনো আউযু বিল্লাহ কিতাই গইন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা আতুমিনা খানা। তিনটা খাসলত। এক নম্বরে কইতরা বদ অভ্যাস কিতা বলে ইযা হাদাসা কাযাবা, যখন খেওরের লগে মাতে মিছা কথা কয়, যখন খেওরের লগে মাতে মিছা কথা কয়, যে কোনো সময়ে মিছা মাতি দে চাইর বাই দি চায় না, তার কোনো স্বার্থত ব্যাঘাত হয়ে যাইব। হাসামাত মাতিলে ওলা সমস্যা ওলা অবস্থা যেন আয়, ইন লগে লগে বেটায় মিছা মাতি দেয়, বেটিয়ে মিছা মাতি দেয়, ইলা মিছা মাতার বদ অভ্যাস দান হয়ে গেছে। এই একটা মুনাফিকিত খাসলত তার মধ্যে আই গেছে। কখনো আউযু বিল্লাহ। দুই নম্বরে ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, খেওরের লগে কোনো কিছু যদি ওয়াদা করে, খেওরের লগে যদি কোনো কথা করে, খামটা আমি ওলা করিয়া দিমু, খাম তোমার ইকান ওলা কর্ম, তোমার আইনতনে টাকা 10টা খরচ করে নিল, খাইল দেলাইব কইয়া, তোমার কাছ তনে কোনো বস্তু খরচ করে নিল, অমুক দিন দিব কইয়া, মগর ওয়াদা করিয়া গেছে, ফিরিয়া সময় মতো তোমার লগর কথা যেটা এটারে লঙ্ঘন করি লাইছে, পুরা করে না। যে মানুষ কোনো বিপদী বনিয়া যদি লঙ্ঘন করে, হে কিন্তু মুনাফিক হইতো নাই। আর যেইন অভ্যাস বানাই লাইছেন, কাসলত বানাই লাইছেন যে মানুষেন, কিন্তু মুনাফিক হই যাইবা। কখনো আউযু বিল্লাহ। আই এই বেমারের অভাব নাই, দুইটা বেমার আমরার মাঝে আছে, দুইটা বেমার আছে। মুসলমান মিছাও মাতি, মুসলমান ওয়াদা করিয়া লঙ্ঘন করি, আস্তা বছর খরচ খায় দোকান তনে, খরচ বিভিন্ন বস্তু দোকানদারের কাছ তনে লইয়া নেয়, আর কয় যে এখন তুলা দিয়া যাইমু, আর তিসা আইলে সারা দেলাই। কিন্তু তিসা আবার বাদে, তিসা বুঝুন নি, চৈত মাসের 30 তারিখের নাম তিসা কইন না রে, বাদে নহলে আগেও কিছু তিসা করিলাইন, যদিও তারিখ কেন 30 নাই, কিন্তু তার দোকানের 30 তারিখ তো বছর ঘুরে হিসাবে কেউ শান্তি করি তোরা আগে করইন দাওয়াত দিয়া নিয়া খাবাইন খেনে বলে বাবা রে আমাই গেছে যখন পয়সা, কিন্তু তো আজ তকরিম করিয়াও এখন অগুনতা উদ্ধার করি। আমরা মনে করি তিসার সিটি দিয়েছে বেটায় খুব দাম বাড়িছে, আমার ওলা নেই জি না, ইখান তিসার সম্মানীয় সিটি না, ইখান তিসার কুরুক নামা। আমরা হরিবেলা দেখতাম কুরুক আইতো, খাজনা টাজনা যারা দিতা না এরার বাড়িত ফেউদা যাইতো কুরুক নামা লইয়া, খাজনা রইছে অগুন দেলাইয়া, নাইলে জমিন তোমার নাম তনে সরকারের নামে যাইব গিয়া, ও কুরুক নামা। কিন্তু এর বাদেও দেখা যায় কুরুক নামা বাড়ির দেওয়ায় খিত হয়েছে, বলে বাড়ির দেওয়ায় লাভ ওখান হয়েছে। আগে বেটা বাজারও যাইতো, দোকান তরে খরচ করতো, এখন দেখা যায় বেটায় বাজারও যাওয়া বাদ দিলাইছে। আর যদি বা বাজারও যায়, যে দোকান তরে খরচ খাইছিল, ই গল্লি বাই দি ফাড়া মারে না, ওলা নাই নি আল্লো জি হয়। ইলা মানুষ আছে সমাজ হে ভদ্র সম্মানী মানুষ, মাস্টার সব মানুষ, হেডমাস্টার মানুষ আছিল, দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় নিছে, তখন বেতন তান 6,000 টাকা হইতো নাই, 3,000 টাকা বেতন হইব, কিবা তো আরও কম হইব বেতন ছিল। 6,000 টাকা একটা মাজনের ফাউনি আছিল, দুনিয়ার জমিন তনে তাইন বিদায় নিলা। বিদায় নেওয়ার বাদে কুয়াইনতি উবাইয়া যে জায়গার জনতা হইতো নৌবাইয়া কইলা আব্বা জানোর কাছে কেউ যদি ফাউনি থাকো, তা হইলে আমরা রে কইবাই, আমরা তান ওয়ারি সকল আছি, আপনারা খরচ মারি লাইম। দোকানদার বেটা আমারে কইছে মেসাব 3 বছর হইয়া আসছে, বহুত তাকদা দিলাম, মগর একটা দিন একটা তাই লড়িল না। তারার মায় কিন্তু বাপ মারা যাবার কারণে পেনশন ফাইন, তারারও বিভিন্ন লাইনে রুজি আছে, পুরানা দন দৌলত আছে। এর বাদেও ইগুনতায় আমার ই টেকা গুনতার খোঁজ খবর করইন না, ওটাই কামাই দিব নি মজারুনির মাতে না দিলা সুবিধা বুঝবে লাগবো। ঠান্ডার সিজন তো বইছে না, তাও শুক্রিয়া 10টার বাদে আবো আটিবার কথা কইতে তো বুড়া লাগবো না, নাই বুড়া লাগে না, তে আগুয়া দেখতে সুন্দর লাগবো। ও পাতাকাটা গ্যাপ হয়ে গেছে, দেখতে সুন্দর লাগবো।
আর বাড়ি দিয়ে তখন যদি ভিতরে আইও কথা আমরা দিমু ভিতরে আবার আটিতরা বাই আইন ফাঁক বারোই দিব আর বই দিব আপনারা ফায়দা হইব বেশ বারে তো দান দেয় বুকা দেখা যার না ইন্তনে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার পিন্ডালো মানুষ না হইলেও আমি ওয়াজ করতাম পারবো কইভাবে সামখানে, কারণ এখন বেটিন তোর জিম্মাদারি শেষ না নি, রান্দা বাড়া এই সেই যেটা আসিল ইটা শেষ এখন ফ্রি। বাড়িতে তো ঘুরে গেছেন মাইকে দে বাটে আওয়াজ দের, বাড়িত ওইলে আনা শুনিয়া রইতে পারতা নাই, ইলে আওয়াজ দের আপনার আর মাইকে জাগাত তরে বুঝা যার ওয়াজ শুনাও লাগবো, বুঝবাইছেন নাকি তা কইয়ার ওইদিকে অত সাউন্ডালা মাইকো বালা নাই। এটা আমারও আমি আগে পক্ষে মাতিতাম সাউন্ডালা মাইকর পক্ষে, এখন আমারও দিশা বদলি গেছে। আতাউর রহমান মাজার বইয়া আমার উস্তাদ হজরত মৌলানা আশরাফুদ্দিন সাহেব 3-5-7 বছর আগের তো মাথা শুরু করে দিয়েছেন মাইকো বাজর কাম নাই। আর গত বছর এক ওয়াজ বিতর্কগুলো করিয়া আমি দেখছি বড় ভালো লাগছে। তারা পিন্ডাল বানাইছেন 3টা, একটা মসজিদ আর 2টা মসজিদের 2 সাইডে 2 বাড়িত, আর সাউন্ড বক্স নিয়ে 2 বাড়িতে রাখি দিয়েছেন। মসজিদেও সাউন্ড বক্স, 2 বাড়িতেও সাউন্ড বক্স, এই লাউড স্পিকার নাই। ও যারা ওয়াজ শুনতায় বেটিন যারা শুনতায় 2 বাড়ির দান দে বাড়ির সুবিধা বুঝবাও ও বাড়িত গিয়া জমো, আর বেটাইন যারা ওয়াজ শুনতায় তারা মসজিদও আইয়া জমো। ও যে মাইকে দে সাউন্ড দে যাইব তো 3-4 কিলোমিটার দূর হয়, কজনে শুনবা বাড়িত বইয়া। আপনার বিশ্বাসে কিতা কয় 50 জন 12 বাড়িত বইয়া ওয়াজ শুনরা না, আমরা যে অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা তো নেই আর 5 জন 12 বা কি না বাড়িত বইয়া শুনরা 12 বা কইবা বেসাব না বেঠিনতে শুনবা বলে জি না বেঠিন 3 জন এখানে তো বিদেশে তোর আল্লাহ দিছে মক্কার গব বাকি রইত নাই, তারা গফ লাগি যাইবা ওয়াজ কিওর শুনতা তোমার ওয়াজ তুইয়া গফ লাগি যাইবা। আর আনা জমিয়া ঈদ রাত 10টার সময় এক বেটি আনা জমিয়া গড়ের তরে সমঝা যায় না, আর বারে বইয়া ইজ্জত বাঁচিব কিনা ডর আছে, যার কারণে বেটি বুঝবাইবা আমার আর ওয়াজ শুনা হইতো না। তার আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া ফড়িলা বাউবাল্লা বুঝবাইছেন নি। যাই হোক আমি মাতুল ইসলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বেটারে যখন জিজ্ঞাসা করলা আপনার অবস্থা কিতা, আপনি কোন কারণে এত পরিশানির মধ্যে, এই যখন কইলা তান ওয়াদা লঙ্ঘন হই যাইবার সময় হয়ে গেছে যার কারণে তাই বড় পরিশানিত। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আমি কোনো সাহায্য করিয়া দুদিন তারিখ গো ডেফার করাইতাম পারি তা হইলে আপনার লাভ হইব নি কইলা দিও। লগে লগে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে ইতিকাফ হইছিল, ইতিকাফ তোরে বার হই গেল, লগে লগে মসজিদ তাকিয়াও বেটার লগ হইয়া যে বেটার ভাউনি আছে পাবনদার বেটার বাড়িতে গিয়া তারিখ গো ডুলাইয়া দিবার লাগিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ তনে বারইয়া যখন জুতা ফিন্দিতরা তখন হঠাৎ করে হবে তার খেয়াল হইছে এই তো ইতিকাফ আসলা আমার সাহায্য করে কর্তা করি ইতিকাফ তনে বারইয়া যাইতরা গিয়া এনরে ইতিকাফ তো ফাঁসি দই যাইব বরং সয় তান ইতিকাফ নষ্ট করাইয়া আমি গুনাহগার হইম। ই বেটাই লগে লগে কইলা ভাইজান আপনি ইতিকাফ আসলা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন কইন ভাই বেশি দিন হইছে না, নবীজির রওজায় হাত ফরমাই দিয়ে দেখাইয়া কইন বেশি দিন হইছে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ মোবারক তনে আমি শুনছি কোনো একজন মানুষ যদি পরিশান বনি যায় চিন্তাগ্রস্ত যদি হয়ে যায় কোনো একজন মানুষ, আর এই মানুষের তার চিন্তার তনে যদি আরেকজন মানুষে যদি তারে সাহায্য করিয়া তার এই দুশ্চিন্তারে দূর করে দিতে পারে 10 বছর নফল ইতিকাফ করলে যতক্ষণ সওয়াব পাওয়া যায় আল্লাহ পাক পরবর্তীকারে আলমে একজন মানুষের সাহায্য করিয়া তার দুশ্চিন্তা দূর করে দিতে পারলে অতখান নাকি তার নামায় আমলও দেলাইবা সুবহানাল্লাহ। আন্দাজ পাইছেন নি অন্যরে সাহায্য করলে কত লাভ, আমরা সাহায্য করাত বেশ নাই, আমরা ক্ষতি করাত আছি। মুসলমানের খালি ক্ষতি করি আর ক্ষতি করতে মজা মিলে, সাহায্য করলে মজা মিলে না। বালা মানুষ যারা তারা অন্যর লাভ করে দিলেও শান্তি পায়, আর যারা বালা মানুষ নাই এরা লস করলে শান্তি পায়। এমনকি লস করা তুই আরেকগুর লাভ হয়ে যার দেখলে অনেক জ্বলা শুরু হয়ে যায়, ইলা আমরা বহুত মুসলমান আছি।
আমার বাতি উদার লাভ উইদার বেশ বাতি উদাইকে পড়িয়া বালা সার্ভিস ধরি লাইছে আর আমার ছেলে পড়িয়া বালা পারছে না এলপি স্কুলের মাস্টার হয়েছে ও খালি জবর লাগে খালি জবর লাগে বাতি উদার খালি গিল্লা করি ওক না চাকরি বড় হইলে কিত হইলে এগুলো হতা অসুবিধা ওতা করে হতি করে কইয়া এগুর ভিতরে লাগিয়া খালি গিল্লা খতরা ইলেও মানুষ আছে হুদ্দর বাতি উদাও আছে আর আরি বুড়ির বাতি উদাও আছে অথচ ওই যে ফরর বালাই দেখলে জ্বলে যার তার নাম হইল হাসিদ আর জলার নাম হইল হাসদ আর নবী যে কইতরা আল হাসদু তাকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা আগুনে যেভাবে লাকড়ি জ্বালাইয়া বস্য করে ফরর বালাই ওইদার দেখলে জান ভিতরে জ্বলে জান জবর লাগে জানে চাই অগুর খারাপ হোক বালা ওখান বাদ দিয়া এনর নাম হইল হাসিদ আর এই জাতীয় হাসদ করনেওয়ালা দিন আগুনে যেভাবে লাকড়ি জ্বালাইয়া বস্য করে এই হাসদে তান যে তানে কি আসলো নামাজ রোজা তসবিহ তহলিল তিলাওয়াত করিয়া ইগনাইনটা জ্বালাইয়া বস্য করি শেষ করে দিব হকু নাউযু বিল্লাহ ওনো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা 10 বছর নফল ইতিকাফ করলে একজন সাহায্য করার সমান হইতো না এর চেয়ে নফল ইতিকাফ তাকিয়া 10 বছর নফল ইতিকাফ তাকিয়া একজন মানুষরে তার দুশ্চিন্তা দূর করিয়া দিলে এত বেশি লাভ হইব তা হইলে 10 বছরের হিসাব পাইতাম কিনা বলে একদিন করে হিসাব শুনিলাও যদি আল্লাহর কোনো বান্দা কিবা তো বান্দি মাত্র একটা রাইত এবং একটা দিন যদি নফল ইতিকাফ করিলায় আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই ইতিকাফ করনেওয়ালা বেটা কিবা তো বেটির তাকিয়া জাহান্নাম ইকান্ডে তিনটা নালা পরিমাণে দূর হই সরাই দিবা একটা নালার প্রশস্ত হইল এই জমিন তাকে আসমান পর্যন্ত যতখান দূরত্ব পরিমাণ প্রশস্ত হইব আর ওলা 3 গুণ দূরত্ব আল্লাহ তাআলা দূরে জাহান্নামরে সরাই দিবা মাত্র একটা দিন নফল ইতিকাফ করিলাইলে হক সুবহানাল্লাহ দ্রুতগামী গুড়ায় দৌড়াইলে দ্রুতগামী গুড়া রেইসে দৌড়ায় যে গুড়ায় ওটা গুড়া দিয়া দৌড়াইলে দূরে 500 বছর দৌড়াইলে যতখান দাবা যাইব জমিন থেকে আসমান অতখান দূর হই তার মানে 1500 বছর একটা না ওক আর দম লইয়া ওক 1500 বছর একটা দ্রুতগামী গুড়া দিয়ে দৌড়াইলে যত হাজার কিলোমিটার লক্ষ কিলোমিটার যাবা যাইব জাহান্নাম মাত্র একদিনে ইতিকাফ করলে অতখান দূরে আল্লাহ সরাই দিবা সুবহানাল্লাহ এখন ফার্মুনি আমরা ইতিকাফ করতাম রমজান তো আনেওয়ালা রজব শান চলের নানি মাঝখানো শাবান এর বাদেও রমজান অন্য মাসে কষ্ট হইতে পারে রমজানও তো একবারে সুজা দিনও তো আমরা খাম খাজ কমাইলাই রমজান মাস আইলে সুবিধা দেখিয়া এক রাইতে ইফতারের আগ কানো বেইল ভরবার আগে আইয়া মসজিদে হামাই দিতা আর নিয়ত করতা ঈদে রাইত আনেওয়ালা এই রাইত আগামী দিন করে ইফতারের আগ পর্যন্ত এই 24 ঘন্টা আমি ইতিকাফ করতাম নফল সুন্নতে মুআক্কাদা ভারলে বেশ বালা ভারইন্নাতে কমপক্ষে এক রাইত একটা দিন 1500 বৎসর দ্রুতগামী গুড়ায় দৌড়াইলে যতখান দূরে হয় জাহান্নামরে অতখান দূরে আল্লাহ সরাই দিবা অত ফজিলত চেষ্টা করবো খেয়াল করবো ইনশাআল্লাহ হই হাত তুলা মারো কুয়া ইনশাআল্লাহ আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা হুকু আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হল আর এক লাইন আছে যে লাইন কইবার লাগে আমি মাত তুলিছি রোজানা আমি মসজিদে এক ওয়াক্তের নামাজে যদি 20 মিনিট লাগে ও মসজিদে ইতিকাফ করলে তো জি বিলবো আরো কইমু আমি এক ওয়াক্তের নামাজে যদি মসজিদে আবার থাকি 12 দেওয়া পর্যন্ত 20 মিনিট হইতে 5 ওয়াক্তে কত হইছে 5 20 100 1.5 ঘন্টার উপরে নাইনি 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে নানি 1 ঘন্টা 40 মিনিট একদিনে কয় ঘন্টা 24 ঘন্টা একদিনে 24 ঘন্টা আমি কয় আরো 10 মিনিট ছাড়ি দিলাম 1.5 ঘন্টা যদি ওইয়া থাকে রোজ 1.5 ঘন্টা রোজ ওইয়া যদি থাকে তা হইলে কয় রোজে 24 ঘন্টা হইব 16 রোজে 24 ঘন্টা একদিনের সমান হয়ে গেছে তাহলে মসজিদে হামাইতে সময় আমি ইতিকাফের নিয়ত করতে হেরান আছে নি কোনটা আমি দেখলেন কইছি হেরান আছে নি কোনটা ভাইসাব
কোনো হেরান নাই, কোনো হেরান নাই, খালি নিয়তটা করা দিল দিয়া লগে লাভ আছে। ও যে এখন বইয়া আমরা অন্য 2-4 জনে চাহ খাইছি, যদি হকলর নফল এতেকাফর নিয়ত থাকে তে চাহ খাবা বেলা কেরাহাত বৈধ হইছে। আর যান নিয়ত হামাইতে সময় বা অন্য জায়গাতো বলা বইয়াও নফল এতেকাফর নিয়ত যেন করছেন না, আর মসজিদে বইয়া বইয়া চাহ খাইছেন, কোনো সময় গুয়া খাই, কোনো সময় সিন্নি খাই, কোনো সময় বিয়ার খাজুর খাই, আমরা যান নফল এতেকাফর নিয়ত ছাড়া যেন হামাইছেন, এই খাজুর খাইলে, এই চাহ খাইলে, এই বিস্কুট খাইলে, এই পান সুপারি খাইলে, এই পানি খাইলেও মকরুহ। আর যেই নফল এতেকাফর নিয়ত করি হামাই গেছেন এই নিতে হাবুইতে পারবা, কোনো মকরুহ হইতো না। এতে দুই কলে লাভ নাইনি, এখারা সব আর আরেকারা খাইবার সুযোগ মিলে, ঘুমাইবারও সুযোগ। আমরা এখন যারা ওখানে আছি যদি ঘুমে ধরিলাই আর এই দুদিন আগে নফলে এতেকাফর নিয়তে হামাইন, তেমন এক ঘুম দুদিন দেন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, এই 3 ঘন্টা তাই মসজিদে ঘুমাইবা। মগর হৌ যে এতেকাফর নিয়ত করি হামাইলা 3 ঘন্টা নফল এতেকাফর সওয়াব পাইবা, ঘুমাইলেও সওয়াব, ঘুমাইলেও সওয়াব। হক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আইজ থেকে আমরা যাই যখন যে মসজিদে হামাইমো, হামাইতে নিয়ত করবো আল্লাহ আমি যত সময় মসজিদে থাকবো অত সময়ের লাগি এতেকাফর নিয়ত করলাম। হারা যাইব নি এখানে বাট্টি নিয়ত এগুলো জানই নিয়ত করছেন আলহামদুলিল্লাহ, যেগুলো আগে জানই না নিয়ত করছেন না এখন নিয়ত করিলাম। এখন তাকি আল্লাহ আমি যত সময় মসজিদে থাকবো তত সময়ের লাগিয়া এতেকাফর নিয়ত করলাম। এখানে বাট্টি নিয়ত হেরান মুঠেও নাই। আমি যে বাসায় কইয়ার দেখো কোয়া এখানে সহজ ভাষা, আল্লাহ আমি এখন তাকি যত সময় থাকবো তত সময় এতেকাফর নিয়ত করলাম। বেড়া লাগবার দেখা আছে নি কোনটা নাই, মনে মনে নিয়ত করিলা কুয়া, মনে মনে নিয়ত করিলা কুয়া। ওয়াজ শুনা যত বিল বইবা, ওয়াজ শুনার দিনই তালিম, দিনই তাআল্লুমর এখারা সব পাইবা আর এখারা এতেকাফর সব পাইবা। মসজিদে কোনো কিছু খাবা নাই, পান করা নাই, দুর্গন্ধওয়ালা কোনো বস্তু খাইয়া মসজিদে আবা নাই, মসজিদে ঘুমানিও নাই, একমাত্র মুতাকিফ ব্যবহার হইন। আর মুসাফির হইলে মুসাফির করগুয়া বলে দেন বাড়ির থেকে 78 কিলোমিটার, এখন করতে বানার হিসাব পাখি ফুন্না গরম পানি আছে, তোরা হেরানো না ছোট তানে হেরান করাই না সরম, তাই বয়সে আমার বড় হইবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কত হারান আর কমাইয়া দে বাদেশে শুই দিই, আর আমি গোলামি দিতাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বলো কো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আমার এই ঘটনার তো একদিকে নফল এতেকাফর মাত মিলছে আর অপর দিকে ফররে সাহায্য করার মাত পাওয়া গেছে নানি। ফররে সাহায্য করলে কি লাভ হয় পাওয়া গেছে নানি। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في আউনে আখি। সাইর কথা কইছেন নবী দিয়ে হদিস। হযরতে আবু হুরায়রা বর্ণনা করতে নবী দিয়ে ফরমায়েন একজন মানুষের দুশ্চিন্তা আর একজনে দূর করে দিলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তান বড় এক দুশ্চিন্তা দূর করে দিবা। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কোন বড় দুশ্চিন্তা কিতা লিকুল্লি নাফসিন আয়াত গেছে কি ইয়াউমা ইযিন শাআনুন হকনা আবা সাবা তাওয়াল্লা হও না বা ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইতরা কিয়ামতের দিন প্রত্যেকজন মানুষের একটা মারাত্মক চিন্তা থাকবো যে গুলইয়া তাই ব্যস্ত থাকবা, অন্য কোনো চিন্তা করতা, অন্য কোনো বিষয়ে মাথা গামাইতা, আলোচনা করতা, গপ করতা কিচ্ছু থাকতো নাই। কি এক চিন্তা
ইয়া রব্বি নফসি নফসি। ও আল্লাহ, আইদ আমার কিতে হইব, আইদ আমার কিতে হইব, আল্লাহর বিচারও আমি জাহান্নামী হইব না জন্নতি হইব, আল্লাহ এনে মেহেরবানি করবা। ওই একটাও চিন্তা, আর এই চিন্তাটা দূর করবার ব্যবস্থা হইল আরেক মানুষের যদি মানুষ যদি দুশ্চিন্তাগ্রস্ত হয়, দুশ্চিন্তা মগ্ন হয়ে যায় দুদিন কোনো কারণে, মেয়েকে বিবাহ দিতে পারেন না, আর নাহলে ছেলে গিয়ে কোনো একটা দুর্ঘটনা ঘটাই দিছে, এই সময়ে আপনি আগুয়াইয়া এক মুসলমান বাইরে, ও মুসলমান বাইরে, ইনো আল্লাহ নবী যে মুসলমান ও মুসলমান কইছেন না, আপনি মুসলমানদের সাহায্য করলে ওইখান হইব, ও মুসলমানদের সাহায্য করলে হইব, খ্রিস্টানদের করলে হইব, হিন্দুরে, বৌদ্ধরে, জৈনরে, যে কোনো ধর্মাবলম্বী, যে কোনো একজন মানুষের যদি দুশ্চিন্তা আপনি দূর করিয়া দেন, তাহলে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কিয়ামতের দিন কর এই ভয়াবহ দুশ্চিন্তা যেটা ওটা আপনার দূর করি দিলাইবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। একজন মানুষ কোনো মুশকিলের মধ্যে পড়ছে, কোনো বিপদের মধ্যে পড়ছে, কোনো মারাত্মক ধরনের অসুবিধার মধ্যে পড়ছে, আপনি যদি এই মানুষটার লোক ধরিয়া তার এই মুশকিল যদি আপনি হরাইয়া দিলাইন, যদি তার এই কষ্টটারে আপনি লাঘব করিয়া দিলাইন, আমার রাসূলুল্লাহ ফরমাইতরা কিয়ামতের দিন আল্লাহ আপনার কষ্টরে লাঘব করিয়া দিবা। সুবহানাল্লাহ। ওয়া মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আর যে মানুষে একজন মুসলমানের আইবরে লুকাইব, একজন মুসলমানের দুষ্টিটিরে যে মুসলমানে লুকাইব, একজন মুসলমানের দুষ্টিটিরে যে মুসলমানে লুকাইব, আল্লাহ পাক পরবর্তীকারে আলমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তার আইব ত্রুটিরে অন্যজনের আইব লুকানোর কারণে হে কোনো আইবর কাম করি লাইছে, এখান মানুষে শুনলে চরম বেইজ্জতি হইল নে, মানুষের কাছে মারাত্মক ধরনের জলিল এবং খারবন লবণে। আমার রাসূলুল্লাহ ফরমাইরা হে দে আর একজনের আইব জানিয়াও মানুষরে কইছে না, এই মানুষের সামনে হুনাইয়া বেইজ্জত বেহুরমত করছে না, যার কারণে আল্লাহ তার আইবরে দুনিয়ার মধ্যে লুকাই লইবা। সুবহানাল্লাহ। খালি দুনিয়ায় লুকাইয়া শেষ নি বলে না, কিয়ামতের ময়দানে এই আইবরে মানুষের সামনে তুলিয়া ধরলে তোমার কিয়ামতের ময়দানে মা থাকবা, বাবা থাকবা, তোমার বিবি সাহেবানি থাকবা, ভাইয়াইন থাকবা, বোনিন থাকবা, তোমার ছেলে বকল থাকবা, মেয়ে বকল থাকবা, ছেলের বউয়াইন অর্থাৎ ফুয়ার বউয়াইন থাকবা, মেয়ের জামাই দামান দখল থাকবা। এটা সারার সামনে তুলা মারি ধরার বাদে আমার আব্বা জানে দুনিয়ার জমিন লুকাইয়া কত বুড়াই করছেন দেখলাইনি দেখবা। এর যে মারাত্মক বেইজ্জতি আর হইতে পারে না। ছেলের সামনে যদি কোনো বেইজ্জতি হয়, মেয়ের সামনে যদি কোনো বেইজ্জতি হয়, ফুয়ার বউর সামনে কোনো বেইজ্জতি হয়, জামাই বাবুর সামনে যদি কোনো বেইজ্জতি হয়, দুনিয়ার টাকা মরায় সমান হয়ে যায়। এই এরার সামনে আল্লাহ ময়দান বার করিয়া বেইজ্জত করতে আসিল, তুমি আরেকজন দুনিয়ার জমিনে বেইজ্জত হইতে দিছ না, তার আইবরে তুমি লুকাইয়া রাখছ, যার কারণে আল্লাহ তোমার আইবরে লুকাইয়া রাখি মাফ করি দিলাইবা। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন কাল হাশরের ময়দানে আল্লাহর কোন এক বান্দারে আল্লাহ হিসাব শুরু করবা, হিসাব শুরু করিয়া আল্লাহ তাআলা তার কোটি কোটি গুনাহ যেটা আছে ওটা ইয়াদ করে দিবা, কইবা উযকুর যামবান কাযা, উযকুর যামবান কাযা, উযকুর যামবান কাযা। ও ভাই ইয়াদ করছেন দেখে তুই এই গুনাহ করছত না নি, হি গুনাহ করছত না নি, হি গুনাহ করছত না নি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা আল্লাহ যখন গুনাহরে ইয়াদ করে দেওয়া শুরু করবা, তার তো লগে লগে ইয়াদ হইব, হাসাও তো এটা গুনাহ আমি দুনিয়াত থাকতে করছি। আল্লাহর বান্দা চিন্তা করব, হইব হায় রে হায় আল্লাহ অত লুকাইল আমার গুনাহ হল, দুনিয়ার কোনো মানুষে জানে না, এমনকি আমার বিবি সাহেবানিও জানে না, ওলা গুনাহ হল লুকাইয়া করলাম। আই আল্লাহ যেভাবে বিচার করা শুরু করছেন, আল্লাহ তো আমারে তো ভাই করি লাইবা, আমি তো একবারে হালাকার বরবাদ হয়ে যাইব। ইত্য বছরে আল্লাহ কইবা সাতার তুহা আলাইকা ফিদ দুনিয়া ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম। তোর এই গুনাহগুলারে আমি দুনিয়ার জমিনে লুকাইয়া রাখছিলাম, তোর মা বাপ ভাই বোন বিবি বাচ্চা বাচ্চি খেওরের সামনে ময়দান বার করিয়া আমি বেইজ্জত করছি না, জেলা দুনিয়ার জমিনে লুকাইয়া রাখলাম, ওলা হাশরের ময়দানেও তোরে লুকাইয়া একলা হইয়ার দুনিয়াত লুকাইয়া রাখছিলাম, এখনো লুকাইয়া রাখলাম, এবং এখন আমি লগে করি তোর সমস্ত এই গুনাহগুলারে ক্ষমা করে দিলাইলাম। সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ لله ولا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতা করলে ইকান মিলব? মানুষের গিল্লা করলে যত বেশি গিল্লা করবো তত বেশি মিলব না নি। যে হোক না আমার মাত্রে বুঝা যাত গিল্লা করলে মিলব নি না। গিল্লায় কিতা হয়? মানুষের আইব বার হয় না নি। অন্যর আইব নিয়া অন্যর দুষ নিয়ে আলোচনা করার নাম গিল্লা। গিল্লা মানুষরে বেইজ্জত করা ইকান আল্লাহ মানুষ চাইন না। মানুষরে কোনো ধরনের টাকা কোনো ধরনের টকটকামি হইতো না, কোনো ধরনের কোনো মানুষের বেইজ্জতি হইতো না। হকুকুল্লাহ আর হকুকুল ইবাদ, হক হইল দুই ধরনের। একটা হইল আল্লাহর হক আর একটা হইল বন্দার হক। আল্লাহর হক কিতা? আল্লাহর হক কিতা? আইয়াবুদুল্লাহ ওয়ালা ইউশরিকু বিহি। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেন, নবী দিয়ে একদিন ফরমাইন, ও মুআয আল্লাহর হক যদি বন্দায় আদায় করিলাই তে বন্দার হক আল্লাহ আদায় করিলেইবা। হযরত মুআয জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হক কিতা? বলে আল্লাহর হক হইল বন্দায় আল্লাহর ইবাদত করত আর আল্লাহর লগে কোনো কিছু শরীক করত না। শিরকি না আল্লাহর ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক, তার কোনো শরীক নাই, এই আকীদা করত আর রাস্তা দিন দেখি এই আকীদার উপরে রইত, কোনো কিচ্ছু শরীক করতো না আল্লাহর লগে। আর সারাটা দিন দেখি ইবাদত করতো কার? আল্লাহ। ওটা হইল আল্লাহর হক। বলে ইয়া রাসূলুল্লাহ বন্দার হক কিতা? বলে বন্দা যদি আল্লাহর হক এই দুই কথা আদায় করিলাই, আল্লাহর ওয়াহদানিয়তরে স্বীকার করিয়া এর উপরে সাবিত কদম রইয়া আল্লাহর ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নতে মুআক্কাদা দেওয়া আছে, এইগুলা যদি পালন করিলাই তাহলে বন্দার হক হইল তারে মাফ করি দিয়া আল্লাহ তারে জান্নাত দিতা। এইখান আল্লাহ দেলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর লগর হক বদলা বদলি হইল আল্লাহর লগর আর বন্দার হক কিতা? বলে বন্দার হক বন্দার উপরে আছে। তুমি তারে গাইলেই চাই না, তুমি তার তারে বেইজ্জত বেহুরমত করতাই না, তুমি আরেকজন মানুষের কোনো সয় সম্পত্তি বুক করতাই না বিনা পারমিশনে লেনদেন করিয়া বেচা কিনা করিয়া খায় কারবার করিয়া তার বস্তু তুমি লইয়া তোমার হয়ে গেছে ব্যবহার করো, কোনো বাধা নাই। তোমার বস্তু তার গেছে বেচো, টাকা দিব, তুমি তার টাকা ব্যবহার করো, কোনো বাধা নাই। আর আছে কিলা? বলে খুঁজো দুদিন বা দাসিয়া দেয়, খুঁজিলে দেয় বা দাসিয়া তোমারে দেয় দুদিন, তে তার বস্তু তুমি বুক করতে পারবা, নতুবা অন্যর বস্তু বুক করা নাই। অন্যর ইজ্জত হুরমত লইয়া টানাটানি করা নাই। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ তাআলা কইতরা সর্বনাশ যত ধরনের খরাবি হইতে পারে সব ধরনের খরাবি হইয়া থাকছে মানুষের আবর খেয়ে দ্বারা আইব বর্ণনা করে বা মানুষের সামনে দ্বারা আইব বর্ণনা করে। আইব দুই কলে বর্ণনা আছে, হুজুর নাই ইনো আমি তার কিছু দুষ জানি। আপনারা মানুষজনে 5 জন বাদ হোটেল আনাইলে বন্ধু আনাইলে রাস্তার হান্দাত বইয়া নিচিন্তা বাত রইতে বাইয়ার আর গপ করিয়ার এর ভাগো তান আইব দুইটা আমার জানা আছে, অনগুণ তুলিয়া ধরলাম। হাসালগর ই দুষ তান মাঝে আছে, তার মাঝে আছে আতালগর দুষ। অগু তুলিয়া ধরার নাম ওইল গিল্লা, অগু তুলিয়া ধরার নাম ওইল শেকায়ত। তার মাঝে যে আইব নাই ইলে আইব আমি বানাইয়া দুদিন কই তার মাঝে হতা আছে, তা হইলে ইগুর নাম শেকায়ত আর গিল্লা নাই, ইগুর নাম তোহমত, বদনাম তুলা, গিল্লা তাকিয়া বদনাম তুলা আরও মারাত্মক খারাপ।
গুনায় কবিরা ওয়ালা তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস আছে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একদিন মুসলমানের বায়াত লইছেন আল্লাহর রাসূল কয়টা কথার উপরে। এর মাঝে এক নম্বরে হইল শিরকি করতো না, দুই নম্বরে হইল মা বাবার নাফরমানি করতো না, তিন নম্বরে হইল চুরি করতো না, চার নম্বরে হইল জিনা করতো না, পাঁচ নম্বরে হইল ওয়ালা তাফতারুনাহু বিবুহতানিন বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম। জানি বুঝি খেউরের উপরে হুদাল্লাহ খামোখা কোনো বদনাম উঠাইতো না। এটা বড় মারাত্মক গুনাহ, মানুষের ইজ্জত লুণ্ঠন করা। হযরতে আবু হুরায়রার থেকে বর্ণিত আছে অন্য হাদিসের মধ্যে কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। দুনিয়া সম্পর্কে অত চতুর চালাক না এক মেয়ে আর আউয়া মুখা হওয়ার কারণে তাই কোনো দুষ করছে না, আর তাইর উপরে তুমি জিনার বদনাম তুলি দিলাই।